গোলটা তো একদম হয়ে যায়, আর চারকোনাটা সহজে হয় না, লাভ শেপটাও সহজে হয় না। হ্যাঁ, একটু সময় নিয়ে ধৈর্য ধরে ফিনিশিং আনতে হবে। আর উপরে যে ক্রামগুলো আছে না, এই ক্রামগুলো আমি এভাবে রেখে দিব, কারণ কি জানেন, কারণ আমার এখন উপর থেকে ক্রাম দিতে হবে, এই জন্য আমি উপরে আর বেশি ক্রিম দিচ্ছি না, যে ক্রিমটা আছে সেই ক্রিম দিয়ে করতেছি, আর পাশ থেকে আমি সুন্দর করে একটা ফিনিশিং নিয়ে আসবো, নিয়ে এসে উপর থেকে ক্রাম দিব। আপনি ওটা ব্লেন্ডার করে ফেলেন, পারবেন না? এটাই দেবো। হ্যাঁ ওটাই। আমি একটু বসবো আপু, দেখেন তো দেখা যায় কিনা। আমাদের দেখা যায় না না না, ওই গামলাটা আমার কাছে দিয়ে দেবেন, আর এটা সরাই দেন, এটা নেবেন। হ্যাঁ এই দেখেন, আমি এই কার্ডটা ইউজ করি শুধুমাত্র একটা ভালো স্মুথ সুন্দর ফিনিশিং আনার জন্য। হ্যাঁ, এইভাবে যদি করা হয় তাহলে ভালো করে চার সাইডে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে, কিন্তু যতবার করবেন ততবার মুছবেন। সাইড ফিনিশিংয়ের জন্য যতবার করবেন ততবার মুছবেন। এবার যেখানে যেখানে সাইড থেকে দেখবেন উঠে গেছে, সেখান থেকে একটু দিয়ে দিবেন, সমান করে দেবেন, ক্রিম দিয়ে সমান করে দেবেন। আপু সেট করতে পারিস? তাহলে আমি সমস্যা হবে, দেন আমি একটু সেট করে দিই। হয়েছে, সেট হয়েছে। তারপরে দেন দেখি আমি চেক করে দিই, কারণ ওটার অবস্থা ভালো না লাগেছে। সুইচ দিয়া ছিল, এটা দেবো না অনই দেবো? হ্যাঁ ওইটাই দেন, অন দেবো। হ্যাঁ ওটা হ্যাঁ অফ করে অন করে পারেন, অনই দেবো সব। হ্যাঁ একটু ঘোরায় নেন। এটা করে নেবো না মানে এইরকম একটু ঝাঁকায় নেন, তাই বলছে। খুলে নি, এটা রিক্স হয়ে গেছে, পুরো হয়ে গেছে। হয়ে গেছে না? তাও দেখেন হ্যাঁ একটা দেওয়া। আচ্ছা, আমি রেড ভেলভেটের একটু অংশ রেখে দিয়েছিলাম, সেই অংশটা আমি ওভেনে দিয়ে আগে শক্ত করে নিছি, শক্ত করে ভালো করে লাগিয়ে আগে উপরটা সেট করেন, আর উপরটা সুন্দর করে বসান। হ্যাঁ হয়তো ধুয়ে দেন, ধুয়ে দিয়ে করেন। হয়েছে হয়েছে। অল্প তো, এর বেশি আর হবে না, থাক চিৎকার মারতেছে। হয়ে গেছে, মেলা বছরের তো দিয়ে তো আগের। ক্রামটা আগে শক্ত করে নিছি, শক্ত করে নিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে করে গুঁড়া করে নিছি, ঠিক আছে? এটা হচ্ছে রেড ভেলভেট কেকের আসল থিম, উপর থেকে যে গুঁড়াটা দেয় সেটা, সেটা সাইড থেকে যে বললাম না রেড ভেলভেট কেক একটু বেশি হয় হিসেবে, এটা কিন্তু 1 পাউন্ডের কেক না, এটা কিন্তু 2 পাউন্ড কেক। এটাই থাকবে না, ঢালবো না। আচ্ছা, সাইড ফিনিশিং হয়ে গেছে আমার। এবার আমি উপর থেকে ফিনিশিং করব, আর যতটুকু ক্রিম আছে ওটা দিয়ে আমি আপনাদের ফুল দেখাবো। হ্যাঁ, ফুল দেখাবো। দেখেন আমার ভালোবাসাটা বেকায় গেছে নাকি? নাকি ঠিক আছে? প্রথম লাভ শেপ কেক আমার ভালো চলে গেছে, সুন্দর হয়েছে, রেড ভেলভেট সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। কেন পছন্দ কি কেক, কি ফ্লেভার? ও সব ফ্লেভার খায়, ওর কোনো পছন্দ করে কোনো কথা না, ভ্যানিলা ফ্লেভারটা হলে বেশি পছন্দ। ব্লুবেরি খাওয়া চকলেটটা না, ব্লুবেরি খাওয়ার সময় থাকে নাই তো, বানায় খাওয়া ব্লুবেরি এই জন্য এবার বানানো দেখায় না, বানালে কেউ খাইতে পারে না ফালতুতে, শুধু শুধু জিনিস নষ্ট। হ্যাঁ দেখেন তো ঠিক আছে নাকি? ঠিক আছে, আমার তো মনে হচ্ছে এই কোনাটা একটু ইয়ে হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন লাভটা কি ঠিক আছে নাকি একটু বেঁকাই গেছে মনে হচ্ছে?
মনে হচ্ছে ফোন কেটে গেছে, দেখেন না অনেকক্ষণ ধরে হচ্ছে না ভিডিও। ভিডিও হয়ে যাচ্ছে আপনার এখানে, তিনজনের একজন গিলা বেড়াইছে একজন। মনে হয় নেট প্রবলেম, কারণ আমি তো ওনাদের জন্য এমপি ইউজ করি। সুন্দর হয়েছে। আচ্ছা, আর ফিনিশিং দিব না, এবার যেহেতু ক্রাম দিয়ে পুরাটাই ঢেকে দিব, সেক্ষেত্রে আর ফিনিশিং এর প্রয়োজন নাই, যতটুকু দরকার হয়ে গেছে। ঠান্ডা লাগে লাগাইছে ভালো মতো। আচ্ছা আপু, কি দেবেন তো ডিজাইন? ওটা তো কাহিনী হয়েছে, কেন কেমন লাগতো? ভিজানো হয়ে গেছে না, ধুয়ে দিয়ে দিছে, শুকায় গেছে। ধুয়ে তো দিয়েছেন কিন্তু শুকায়নি, নিয়ে আসেন দেখি মুছে নি। পানি নেই, দাম দেন, টিস্যু দিয়ে আমি ঠিক করে নিই, টিস্যু দিয়ে ভিজাই না। আচ্ছা সমস্যা নেই, টিস্যু দিয়ে ভিজাই না। এরপরে ডিজাইন করবেন না আগে ওইটা দিয়ে পরে না ওটা দেওয়া লাগবে, ডিজাইন পরে ফুল বসাই দেবো উপর থেকে। একটু গুঁড়ো হতে মনে হয়। হ্যাঁ একটু গুঁড়ো হতো, অল্প তো ভালো করে গুঁড়া হয়। যদি আরো বেশি করে নিতাম তাহলে গুঁড়াটা খুব সুন্দর হতো। হ্যাঁ, গুঁড়াটা সুন্দর হলে তখন আমাদের এটা দিতে একটু সুবিধা হতো, মানে ব্লিন্ডার। হ্যাঁ হ্যাঁ, এই যে রেড ভেলভেট কেক যে হচ্ছে গিয়ে কিছুটা একটা স্লাইস রেখে দিয়েছিলাম না, যে স্লাইসটা রেখে দিয়েছিলাম ওই স্লাইসের ওভেনে গরম করে নিছি, কেকের মতো ওই কি শক্ত ড্রাই কেকের মতো বানাই নিছিলাম, বানাই নিয়ে তারপরে ওটা আবার ব্লিন্ডারে দিছি, দিয়ে এই যে এইরকম একটা লুক নিয়ে আসার জন্য এটা আবার চেলে দিচ্ছি যেন একদম গোড়া গোড়াতে আসে। এটা হচ্ছে রেড ভেলভেটের আসল লুক। সাইড থেকে মনে করেন হালকা হালকা থাকবে কিন্তু উপরের দিকে বেশি থাকবে। যতটুকু কেকের চার সাইড দিয়ে লাগবে লাগবে, আর তাছাড়া এক্সট্রা আমরা দিতে যাবো না। আর যদি অনেকে আছে যে সাইড থেকেও একদম দিয়ে দেয়, কিন্তু আমার এই গোড়াটা ভালো হয়নি বলে আমি আর সাইড থেকে অত দিব না, দিলে হয়তো আমার বেশি চলে আসবে। যতটুকু হয়েছে হয়েছে। এবার আমি আপনাদের গোলাপ ডিজাইন বানায় দেখাবো। এটা ওই সাইডে রাখেন, আগে একটু গোলাপ বানাইনি তারপরে দেখাবো। গোলাপ বসে এটা রাখবো। হ্যাঁ এটা এটা সহ নিয়ে চললাম, এটা সহ নিয়ে চললাম, এটা আমার লাগতেছে না এখন। সাদা গোলাপ দিব। এটা এবার একটু উঁচু করতে হবে যেন আমার দেখা যায় গোলাপ। এর জন্য আমাদের প্রথমে এই যে উপরের অংশ, এই চিকন অংশ উপরে থাকবে, মোটা অংশ নিচের দিকে থাকবে। হ্যাঁ এই যে এরকম আমি এরকম শোয়ায়ে একটা বেজ রেডি করে নেব। চেরি ফুলের জন্য 2টা বেজ দিলে ভালো হয়। এইবার দিয়ে ঠিক এই 1টা 2টা 3টা
4টা 5টা চেরি ফুল। আরেকটা দেখাই, হ্যাঁ এখানেই রাখেন, এখানেই রাখেন। আরেকটা দেখাই। ওখানে হয়েছে দিদি, দেখা যাচ্ছে? ছোট চেরি ফুলও আছে, একটা পিছন থেকে আরেকটা টান দেবেন। একটু দরকার পড়লে উঠায় নিয়ে আসেন, তাহলে একটু ফুল ফুল মতো দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, দেখা যাচ্ছে? কথা বলেন, দেখা যায় নাকি দেখা যায় না? স্পষ্ট বোঝা যায় না, তাই না? আচ্ছা, এবার দেখেন তো স্পষ্ট আছে? এইটা হয়ে গেছে অনেক কাছে, এটার আলো করতেছে, এই জন্য বোঝা যাচ্ছে। একটু পিছনে নেন, দেখেন যে দেখা যায় কিনা। ঠিক আছে, এবার দেখেন তো স্পষ্ট আছে? আচ্ছা, এটা মুছে নেন। ঠিকই কইছেন তবে। ওই ভিডিওর আলো আসতেছে তো, এই জন্য বোঝা যাচ্ছে না। আরেকটা বানায় দেখাই, হ্যাঁ? আর টিস্যু দিয়ে মুখটা মুছে নেবেন, বারবার টিস্যু দিয়ে নজলের মুখটা মুছে নেবেন, তাহলে ফ্রেশ বের হবে। দুইটাও ভিত দিতে পারেন, একটাও দিতে পারেন। দুটা দিলে একটু দেখতে উঁচা উঁচা মনে হয়, বেশি ভালো লাগে। কিন্তু ফুলের নিয়ম এই কোণা থেকে দুটো নিয়ে এই যে এরকম। ঠিক আছে, এই এটা হচ্ছে বড় বলে পাতাগুলো বড় বড় হয়েছে। আপনার নজলের সাইজ যা থাকবে সেই হিসেবে আপনার ফুল হবে, কিন্তু সিস্টেমটা একই। একদম পিছন থেকে আমি ডাবল পাপড়ি যদি করতে চাই, এই যে আবার টান দিলাম, ওই পিছন থেকেই নিয়ে আবার টান দিব, একটার উপরে আরেকটা। ঠিক আছে, কিন্তু এই বড়গুলো ডাবল পাপড়ি ভালো লাগে না, ছোটগুলো ডাবল পাপড়ি ভালো লাগে। ঠিক আছে, এটা হচ্ছে চেরি ফুল। আপু দেন ক্রিম। এবার আমরা গোলাপ ফুল বানাবো, এটা কাছে না, ক্রিমটা আগে একটু ই করে নেন, স্মুথ করে নেন। এটা কাঁচায় নিতে পারলেন? আমি দিচ্ছিলাম। এবার গোলাপ আমরা আর দিক থাকবে উপরে, জাস্ট এখানে একটু বানাই নিলাম। বানাই নেওয়ার পরে এখান থেকে আমি গোল করে একটু ঘুরাই নেব, বেশি করে। ঘুরাই নিয়ে এই যে জাস্ট এম এর মতো, ছোট হাতের এম আমরা কেমন দেই ঠিক সেইভাবে, একটার পিছন থেকে আর একটা। এই যে কি হচ্ছে বলো তো? আর হচ্ছে না, ওই যে যেটুকু বাতাস ঢুকেছিল একটা পিছনে শেষ হবে আর একটা পিছন থেকে নিতে হবে, সম্পূর্ণটুকু বের করে দিতে হবে। ঠিক আছে, ঢালেন। ওই বল ভিজাই পেয়েছেন? স্প্যাচুলা নিয়ে আসেন, সমস্যা নেই। স্প্যাচুলা নিয়ে আসেন, আর এখানে বাটি কই? আপনি দেখেন বসাবেন। আচ্ছা, বাটি আছে তো, এই বাটির মধ্যে ঢাললে হচ্ছে। স্প্যাচুলা মুছে নেন। কোন বাটিতে বসাবেন? স্ট্যান্ড। ভাই আমাকে বলে যাবে, দেখো কয়দিন স্ট্যান্ড চালাতে পারো। কেন এটা কই যাচ্ছে? হ্যাঁ কেন না, ওই যে এইরকম নাড়াচাড়া লাগলে হচ্ছে না, এতে দেবেন নাকি? হ্যাঁ, ওটা শুকনো আছে, হ্যাঁ শুকনো থাকলে হচ্ছে, ওটা দিবেন। আমি সব ক্রিম ঢেলে ফেলবো তাই। ও সবটুকু ধরে আবার বিট করে, বিট বলতে যায় স্মুথ করে। আচ্ছা, ক্রিম কিন্তু আমি সবটুকু নামাই নিছি, নামাই নিয়ে আবার স্মুথ করার জন্য একটা বাটির মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে নাড়তেছি। দিয়ে দিলাম। গরমকালে এই যে নাড়ানাড়ি করলে আর ক্রিম গলে যেত, তখন আর জ্বালা মানে জ্বালা শেষ না। আরেকটা জিনিস বলছিলাম আমি আপনাদের, যদি মনে করেন যে ক্রিম দিয়ে এই যে একটু এরকম এরকম করে নেবেন, তাহলে ভালো হবে। মাঝখানের বেসটা একটু মোটা করে নেবেন, তাহলে ওই গোলাপটা দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, এবার এখান থেকে নিয়ে
অর্ধেক অর্ধেক এম এর মতো। আর প্রয়োজন আছে? আর কোনো প্রয়োজন নেই। এখন এটাকে আমি কাঁচি দিয়ে হোক বা যা দিয়ে হোক আমি এখান থেকে আস্তে করে উঠাই এই যেখানে বসে দিলাম। একবার নজল ধরবেন, কাজ করবেন, নিজের মতো করে নিজে কাজ করতে পারবেন। অনেক ওয়ে আছে, আমি তো এখনো পর্যন্ত যার যেমন ভিডিও আছে আমি সব দেখতে থাকি। আমাকে সবাই বলে তুই এত সুন্দর কেক বানাতে পারিস, তোর কেক এত টেস্ট হয়, এত সুন্দর ডিজাইন, যা দেখতে পারিস তাই বানাতে পারিস, তুই দেখিস কিসের জন্য এগুলো? কিন্তু শিখার কোনো শেষ নাই, দেখলে কোনো সমস্যা নেই, দেখলে আমার জ্ঞান বাড়বে। ইস, একটু চেরি ফুলের পাপড়ির মতো দিয়ে দিলাম, যদিও হয়নি কারণ এটা ক্রিম নেই, ক্রিমটুকু নষ্ট হওয়া থেকে বাড়াই দিলাম। ঠিক আছে, এই হচ্ছে গোলাপ। আর এই সাইড থেকে সুন্দর করে মুছে নিতে হবে।